কিভাবে যে এতগুলো সময় পেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। প্রায় 2 মাস মতো হবে আমি ফেসবুকে ফটো বা কোনো রকম ভিডিও আপলোড করিনি। আসলে সময়ই হয়ে ওঠেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমার খবর তো ভালোই। তোমাদের খবরটা কমেন্ট করে অবশ্যই জানিও। সেই ঈদের দিন থেকে কেনাকাটা চলছিল কুরবানির ঈদে দেশের বাড়িতে যাব বলে। দেশের বাড়িতে তো যাওয়া হলো, অনেক কেনাকাটা করেছি, কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর অনেক কেনাকাটায় অনেক কিছুই শেয়ার করা হয়নি। সে যাই হোক, দেশের বাড়িতে প্রায় 1 মাস মতো ছিলাম, আর ঘোরাঘুরিও হয়েছে। আর তাছাড়া আমার ছোট্ট জান বাচ্চাটার প্রায় 15 দিন পর পরই শরীর খারাপ হতো। সে তো হবেই, যখনই দেশের বাড়িতে যাই তখনই আমার ছোট্ট জান বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। তার আগেও একবার গিয়েছিলাম 1 মাসের জন্য, তখনও সে অসুস্থ হয়ে পড়েছিল। এক জায়গা থেকে আর এক জায়গার আবহাওয়া লাগলে সেটা তো হয়। সে যাই হোক, ভালো মন্দ মিশিয়েই সময় কাটিয়েছি। সংসার, বাচ্চা সব মিলিয়ে অনেকটা টাফ হয়ে যায়। বাবার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, সেখানে গিয়েও আমার ছোট্ট জান বাচ্চার খুব জ্বর। অতিরিক্ত জ্বরের কারণে ফের চলে যেতে হয় আমাকে শ্বশুর বাড়িতে। আমরা মেয়েরা ভাবি বাবার বাড়িতে গিয়ে একটু আরাম করব, কিন্তু পরিস্থিতির কারণে সেটাও আর হয়ে ওঠে না। সে যাই হোক, দেশের বাড়িতে গিয়ে অনেক আনন্দ করেছি আর অনেক মজাও করেছি। সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ফেসবুক হলো কাজের জায়গা, কিছু কিছু জিনিস পার্সোনাল রাখাই ভালো। আর আমার কাজের জায়গা বলাও ভুল হবে, আমি কাজের জায়গায় কাজ খুব কম করি। কেননা অনেকে ফেসবুকে ডেলি লাইফস্টাইল কিংবা ডেলি ব্লগ যে কাজটা সেটা মেনটেন করে, বাট আমি করতে পারি না, ওই যে সময়ের অভাবে। আমার ফোনের গ্যালারিতে অনেক রান্নার ভিডিওও আছে, যেহেতু আমি আগে রান্নার ভিডিও করতাম সেজন্য। এখনও অনেক ভিডিও আছে যেগুলো এখনও এডিট করা হয়নি। আর আজকের যে ভিডিওটা দেখছো, এটা আমি নবী দিবসের 2-3 দিন আগে পুরো ঘরটা ডিপ ক্লিন করেছিলাম, বিশেষ করে রান্নার জায়গাটা। আর সবাইকে আমার তরফ থেকে নবী দিবসের অনেক শুভেচ্ছা। আর রান্নার জায়গাটা মেয়েদের সব থেকে পছন্দের জায়গা। সে যাই হোক, আমার বর নবী দিবসের আগের দিন যেসব রেশন বাজারগুলো এনেছিল সেগুলো তো ওইভাবে পড়েই ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সাথে সাথে একটু গুছিয়েও নিই। অলসতার কারণে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্য থেকে অনেক জিনিস বের করে নেওয়া হয়েছে, যেমন ধরো টুথপেস্ট, নারকেল তেল, আমার জান বাচ্চার জন্য ছোট ছোট বিস্কিট, খাবার যা দরকার হয় আর কি, সাথে অনেক কাঁচা মশলাও। আর ওইগুলো ওইভাবে এ কারণে রাখা রয়েছে, একটা ডাব্বা নিয়ে আসলে ডাব্বার মধ্যে ওগুলোকে গুছিয়ে রাখবো। আসলে একটা বড় ডাব্বা ছিল, তার মধ্যে আগে যে রেশন বাজারগুলো আনতো সেগুলো রাখতাম, বাট ওর মধ্যে আটা, ময়দা সব কিছু গন্ধ হয়ে যেত। নতুন ডাব্বা আসলে তার মধ্যে গুছিয়ে রেখে দেবো। আর এখানে আমি রাতের জন্য কিছু আলুর পরোটা বানিয়ে নিচ্ছি।